হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সামনে চলে এসেছি আবারও। তো আজকে আমি বানাবো হচ্ছিল মূলো দিয়ে পকোড়া। তো মূলো দিয়ে পকোড়া কী করে বানাতে হয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি জমিতে, আর মূলোগুলো অনেক দিন হয়ে গেছে লাগানো, সেগুলোও শেষ হয়ে গেছে, অল্প কিছুটা আছে। তো সেটা দিয়েই তোমাদেরকে বানিয়ে দেখাবো যে কি করে বানাতে হয় মূলোর পকোড়া। আর বন্ধুরা, মূলোর পকোড়া খেতে কিন্তু খুব টেস্টি হয়। তোমরা দেখবে, বাড়িতে ট্রাই করে বানিয়ে খেতে, তো দেখবে খুব টেস্টি হয়। এর আগেও আমি অনেক কয়বার বানিয়েছি, বানিয়ে আমাদের ফ্যামিলি নিয়ে খেয়েছি, কিন্তু ভাবছি এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ এই মূলোর পকোড়াটা খেতে দারুণ হয়। তো তোমাদের সঙ্গে শেয়ার না করলে কেমন হয় না, যেহেতু আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, তো চলো তাহলে যাওয়া যাক আমাদের জমিতে। তো ওইখানে কেমন মূলো হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো, কারণ মূলোগুলো অনেক দিন হয়ে গেছে, বেশি নেই, অল্পই আছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে দেখা যাক। ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা সম্পূর্ণটা দেখতে থাকো, কি করে আমি মূলোর পকোড়া ভাজি। আর খেতে যে কত টেস্টি হয় তোমাদেরকে কি আর বলবো। তো আমরা বানিয়ে খেয়ে তারপরে তোমরা বাড়িতে প্লিজ একটু ট্রাই করে দেখো কেমন লাগে। তো চলো তাহলে বন্ধুরা, দেখো আমি মূলা খেতে চলে এসেছি। আর মূলোগুলোকে দেখো অনেক দিন হয়ে গেছে। এই দেখো মূলো, তো মূলোগুলো আমি উঠিয়ে নেব। তো আছে মোটামুটি এখানে অনেকগুলোই মূলো আছে, তো এই মূলোগুলো আমি উঠিয়ে নিয়ে যাব। তো দেখো বন্ধুরা, আমি কিছুটা মূলা এখানে উঠিয়ে নিয়েছি। তো আজকে এই মূলোগুলো দিয়েই মূলোর পকোড়া বানাবো। তো কি করে বানাতে হয় সেটাই আমি তোমাদের শেয়ার করব। আর বেশি কিছু লাগে না, অল্প কিছুতেই হয়ে যায়। তো চলো তাহলে কি করে পকোড়াগুলো বানাই সেটাই দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এইখানে আমি 3টে মূলো নিয়ে নিয়েছি। আর মূলোগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মূলো 3টে। এগুলো আমি খুব সুন্দর করে ছুলে নেব। তো দেখো আমি খুব সুন্দর করে ছুলে নিয়েছি। তো এটা আমি খুব সুন্দর করে ঝিরিঝিরি করে নেবো। তো দেখো একদম আলুর মতন একদম ঝিরিঝিরি করে নিয়েছি, আর ঠিক এইভাবেই করতে হবে। তো বেশ খুব সুন্দর করে আমি ঝিরিঝিরি করে নিয়েছি। তো এইখানে দেখো আমি একটু হালকা করে মুসুর ডাল সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো মুসুর ডালটা দিয়ে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে আমি দিয়ে দেবো জিরেটা দিলে খুব সেন্ট হয়, খেতেও ভালো লাগে। তো এইখানে আমি দিয়ে দেবো এখন 1 চামচের মতন চালের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতন নুন, হালকা মতন হলুদ দিয়ে এটা এখন আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা আমি খুব সুন্দর করে মেখে নেব। ঠিক দেখো এইভাবে। তো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, একটু নরম নরম করে। এটা কিন্তু বেশি নরম করা যাবে না, একটু শক্ত হবে, একটু নরম, দেখে তোমরা বুঝতেই পারছো। তো এখানে একটা বাটির মধ্যে আমি 2 চামচের মতন বেসন নিয়ে নেব, নিয়ে হালকা করে একটু আমি স্বাদ মতন নুন দিয়ে দেব, হালকা মতন হলুদ দিয়ে এটা আমি খুব সুন্দর করে একটু বেটার তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর করে পাতলা করে নিয়েছি, কিন্তু অতিরিক্ত পাতলা করিনি, দেখে অবশ্য বুঝতে পারছো। তো এই মাখাটা আমি একটা ডোর মতন করে নেব খুব সুন্দর করে। দেখো একটু লম্বা লম্বা সাইজ করে নিয়েছি, ঠিক এরকম করে। তো এরকম করে আমি কয়েকটা করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো আমি এরকম করে নিয়েছি। তো কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো রিফাইন তেল, কারণ রিফাইন তেল দিয়ে ভেজে যে কোনো জিনিস খেতেই ভালোই লাগে অন্যরকম। তো এখন এই বেটারটার মধ্যে এটা আমি হালকা করে মিশিয়ে নেব। এই মাখাটা কিন্তু একটু নরম টাইপেরই হতে হবে। তো ঠিক এরকম করে মিশিয়ে গরম তেলে দিয়ে দেবো। এরকম করে আমি সম্পূর্ণটা দিয়ে দেবো। তো দেখো দিয়ে দিয়েছি, এটা আমি হালকা করে উল্টিয়ে দেবো। আর এটা খুব হালকা আঁচে ভাজতে হবে, যাতে ভিতর থেকে খুব সুন্দর মুচমুচেভাবে হয়ে যায়। তো এটা আমি হালকাভাবে উল্টিয়ে দেবো। তো ঠিক এইভাবে আমি ধীরে ধীরে উল্টিয়ে দেবো। আর এটা আমি খুব সুন্দর করে হালকা ফ্লেমে ভেজে নেব। এটা লাল লাল করে ভাজতে হবে, খুব ধীরে ধীরে ভাজতে হবে। তো দেখো ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে, এটা লাল লাল হয়ে গেছে। আর দেখো ভাজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে, দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটা আমি নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে। এটা দেখো দেখেও বুঝতে পারছো, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এটা এখন আমি উঠিয়ে নেব।
তো দেখো উঠিয়ে নিয়েছি। আর বন্ধুরা মূলার পকোড়া কিন্তু হেভি টেস্ট হয় খেতে, তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হয় খেতে। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর দেখো ভাজাগুলোও খুব সুন্দর, দেখো দেখেই বুঝতে পারছো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো এটা যে কোনো জিনিস দিয়ে খেতেই ভালো লাগে, ভাত বলো, মুড়ি বলো, বিকালে টিফিন বলো, খুব ভালো লাগে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও।